হ্যালো ভিউয়ার্স, সাধারণত যখন আমরা পিক্সেল দিয়ে যখন কোনো থাম্বনেল বা কোনো ডিজাইন তৈরি করি, তখন সেই ডিজাইনটি করার জন্য অনেক সময় আমাদের ফন্টের প্রয়োজন হয়। সাধারণত পিক্সেলে যে ফন্টগুলো আছে এ ব্যতীত আরও অনেক ধরনের ফন্ট আমরা দেখতে পাই, অনেক সুন্দর সুন্দর। সেই ফন্টগুলো দিয়ে আমরা সুন্দর থাম্বনেল বা সুন্দর ডিজাইন করতে পারি। সেক্ষেত্রে অনেক সময় বাংলার ফন্ট প্রয়োজন হতে পারে, কিন্তু সেখানে সেরকম কোনো বাংলা ফন্ট নেই। তো কিভাবে আমরা পিক্সেলে ফন্ট অ্যাড করতে পারি সেটা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। চলুন দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ফন্ট, বাংলা ফন্ট। তো এভাবে কিভাবে আমরা বিভিন্ন বাংলা ফন্ট যুক্ত করতে পারি পিক্সেলে, চলুন দেখা যাক। আমরা প্রথমে চলে যাব পিক্সেল ল্যাবে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে একটি বাংলা লেখা। তো এই লেখাটা শুধু অনেক স্টাইলিশ করব, সেক্ষেত্রে আমার এখানে সেরকম কোনো ফন্ট নেই। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে সেরকম কোনো বাংলা ফন্ট নেই। আপনি দিলে হয়তো ফন্টের আকার চেঞ্জ হবে, বাট সেরকম এখানে কোনো বাংলা ফন্ট নেই, বা ইংলিশ সেরকম ভালো কোনো ফন্ট নেই, সুন্দর ফন্ট। তো সেইগুলো আমরা কিভাবে আমরা এখানে অ্যাড করতে পারি, এখানে আমরা সেই সুন্দর ফন্টগুলো আনতে পারি। এর জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে লিপিঘর। এরকম একটি ইন্টারফেস আসবে। দেন এখানে অনেক ধরনের ফন্ট পাবেন। লিপিঘরে আসার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। অনেক ধরনের এখানে ফন্ট আছে। এখানে এনাদের ফন্টের সংখ্যা টোটাল হলো 336টি, এবং এখানে ভিজিট করেছে অনেক 1,81,646,46,640 জন, 40 বার। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি ওয়েবসাইট, যেখানে আপনি অনেক প্রিমিয়াম ফন্ট পাবেন, ফ্রি ফন্ট পাবেন, কিবোর্ড পাবেন, চিত্রলিপি পাবেন, অনেক কিছু পাবেন। যেহেতু আমরা ফ্রি ফন্ট নেব, সেক্ষেত্রে আমরা ফ্রি ফন্টে ক্লিক করব। ফ্রি ফন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর ফন্ট, বাংলা অনেক সুন্দর সুন্দর ফন্ট। কিন্তু পিক্সেল লিপে কিন্তু এরকম কোনো সুন্দর ফন্ট নেই। বা আপনি অনেক সময় যে ডিজাইন করবেন, ডিজাইনের জন্য আপনার ফন্ট প্রয়োজন হবে একটু ডিফারেন্ট টাইপের, একটু সুন্দরের। সেই ফন্টগুলো আপনি ওখানে পাবেন না। এই জন্য আমাদেরকে এখান থেকে ফন্ট নিয়ে আমাদেরকে ওখানে অ্যাড করতে হবে। কিন্তু আমরা কিভাবে সেটি অ্যাড করব? এখান থেকে সাপোজ আরও এখানে ফন্ট আছে, এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক ধরনের ফন্ট, অনেক সুন্দর ফন্ট। এই ফন্টটি আমি নেব, সুইট শ্রেয়ম। এখানে এখানে ক্লিক করব। ডাউনলোড ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা এই ফন্টটি যিনি তৈরি করেছেন, নকশাকার, ওনার নাম এবং ওনার সব কিছু এখানে আছে। দেন আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে এরকম একটি মেসেজ আসবে। এই মেসেজটির উপরে এখানে ক্লিক করে দিতে হবে। দেন ডাউনলোড। এখন দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যেটি করব সেটি হলো আমরা চলে যাব মাই ফাইলে গিয়ে, যেহেতু একটু জিপ হয়ে গিয়েছে ফাইলটি, সেক্ষেত্রে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এক্সট্রাক্ট ফাইল বা আনজিপ, আপনাদের আনজিপও আসতে পারে। আমরা এক্সট্রা ফাইল করে নেব। দেখতে পাচ্ছেন সুইট শ্রেয়াম। দেন এরকম হলো, দেন আনজিপ হয়ে গেছে। দেন আমরা এটা কি করব, একটা নির্দিষ্ট ফোল্ডারে রাখবো। দেন আমরা মুভ, যেহেতু খুঁজে পাওয়া পরে টাফ হয়ে যাবে এইভাবে থাকলে, দেন আমরা অন্য জায়গায় চলে যাব। ইন্টারনাল মেমোরি, এই যে বাংলা ফন্ট আমি লিখে রাখছি একটি। তো এই বাংলা ফন্টের মধ্যে যেহেতু এখানে আমি সুইট ফন্ট, আমরা এখানে ক্লিক করার পরে মুভ হিয়ার, দেখতে পাচ্ছেন যে চলে আসছে। এখন আমরা
চলে যাব পিক্সেল ল্যাবে। এখন পিক্সেল ল্যাবে দেখতে পাচ্ছেন যে লেখাটি নর্মাল একটি লেখা, কোনো ডিজাইন নেই। তো এই ফন্টটি আমরা কিভাবে আরও সুন্দর করতে পারি, এর জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো এখানে আমাদের ফন্টে যেতে হবে। ফন্ট যেখানে আছে সেখানে যেতে হবে। ফন্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ফন্ট আছে, কিন্তু বাংলা সেরকম কোনো ফন্ট নেই, স্টাইলিং ফন্ট নেই, বা ইংলিশ ফন্টও সেরকম ভালো কোনো ফন্ট নেই, সুন্দর ফন্ট নেই। তো আমরা কি করব, মাই ফন্টে যাব। মাই ফন্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমি আগেই কিছু ফন্ট অ্যাড করেছিলাম, যেমন হলো সুলাইমান লিপি, অনেক সময় খুবই একটি পপুলার ফন্ট বাংলা। তো এখানে আমরা কি করব, এখানে টি চিহ্নিত যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা উপরে 3 ডট মেনুতে যাব। 3 ডট মেনুতে যাওয়ার পরে এখানে মাসুদ রানা পলাশ এখানে ক্লিক করব, যেহেতু আমার ইন্টারনাল মেমোরি ওটা। এখানে যাওয়ার পরে আমরা কি বাংলা ফন্টের ভিতরে রেখেছিলাম, আপনাদের মনে আছে যে বাংলা ফন্টের ভিতরে যাব। দেন বাংলা ফন্টের ভিতর থেকে আমরা সুইট পয়েন্টে এসে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফন্টের বিভিন্ন তো এখানে ইউনিকোড অলওয়েজ মোবাইলের জন্য ইউনিকোড ইউজ করতে হয়, আর এর জন্য ডেস্কটপের জন্য ANSI V1 এবং ANSI V2 এটা ইউজ করতে হয়। যেহেতু মোবাইল, সেক্ষেত্রে আমাদেরকে ইউনিকোড ইউজ করতে হবে। দেন আমরা এটি সিলেক্ট করব। দেন আপনারা দেখতে পাচ্ছেন লি সুইট শ্রেয়া, এটি মনে রাখতে হবে আপনাদের। দেন আমরা ওকে করে দেব। দেন ওকে। এখন দেখতে পাচ্ছেন যে এই লেখাটি ওখানে আমরা চেঞ্জ করব। যে ফন্টটি আমরা এনেছি, এই যে দেখতে পাচ্ছেন যে এই ফন্টটি লি সুইট শ্রেয়া, এখানে ক্লিক করব। এখন ওকে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাটি ডিজাইনটি চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যে স্টাইলিংটি আনতে চেয়েছিলাম সেটি চলে এসেছে। এইভাবে আমরা খুব সহজেই পিক্সেল ল্যাবের লেখা অনেক ডিজাইন বা অনেক স্টাইলিস্ট ফন্টগুলো আমরা এভাবে ব্যবহার করতে পারি, যেটি যারা সাধারণত আপনাদের ডিজাইন করেন পিক্সেল ল্যাবের মাধ্যমে বিভিন্ন ডিজাইন, অথবা আপনারা যারা ইউটিউবার যারা আপনারা থিম বানান, এদের ক্ষেত্রে অনেক সময় অনেক স্টাইলিশ থিম দরকার হয়, স্টাইলিস্ট ফন্ট দরকার হয়। এখান থেকে আপনারা এইভাবে অ্যাড করে আপনারা রেগুলার এভাবে কাজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।